ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ছাত্রছাত্রী, এবছর যারা এইচএসএ পাস করেছো তারা অনেকে কলেজে ভর্তি হবে। কখন কলেজে ফর্ম ফিল আপ হবে, কলেজে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী প্রয়োজন, কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিছু সাবধানতা দরকার। তো এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এইচএসে যারা ফর্ম পাস করেছো তাদের অবশ্যই কলেজে ভর্তি হবে। সেক্ষেত্রে তোমাদের এবারে কলেজে যে সিলেবাস রয়েছে পাস কোর্স এবং অনার্স কোর্স, সেক্ষেত্রে পাস কোর্সের কোন কোন সাবজেক্ট রয়েছে, অনার্সের কোন কোন সাবজেক্ট রয়েছে বা কোন সাবজেক্ট অনার্স করলে ভালো হয়, কোন কোন সাবজেক্ট চুজ করব। এবারে তো 4 ইয়ার্স ডিগ্রি কোর্স, তো সেই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো তার জন্য অবশ্যই আমি পরে একটা ভিডিও দিচ্ছি, সেগুলোতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপ যখন আমরা অবশ্যই করতে যাব, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো, কলেজ অ্যাডমিশন করতে গেলে প্রথমে যেটা হচ্ছে যে অবশ্যই একটা এবিসি আইডি করাতে হবে প্রত্যেককে। এটা কিন্তু গতবারে কিন্তু এটা কম্পালসারি বা এটা ম্যান্ডেটারি ছিল না, কিন্তু এই বছর কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। প্রথমেই কিন্তু তোমাদেরকে কলেজে অ্যাডমিশন হতে গেলে এবিসি আইডি একটা করাতে হচ্ছে। সেক্ষেত্রে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার ফোনের নাম্বারের লিঙ্কিং থাকতে হবে, নাহলে একটা অসুবিধা হতে পারে। তো অবশ্যই ফোনের নাম্বারের সঙ্গে তোমার আধার কার্ডের তোমার লিঙ্ক করাতে হবে, এবং সেটা তুমি অনলাইন যেখানে ফর্ম ফিল আপ করাবে সেখানে কিন্তু এবিসি আইডিটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন বিষয়গুলো লাগবে। দেখো, ফর্ম ফিল আপ যখনই অনলাইনে, এখনও ফর্ম ফিল আপ ম্যাক্সিমাম কলেজে দেওয়া হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে খুব শীঘ্রই। ফর্ম ফিল আপ শুরু হবে, সে নিয়েও কিন্তু আমি ভিডিও দেবো যে কোন কোন কলেজে ফর্ম ফিল আপ চলছে। তো সেই নিয়ে এখনও শুরু হয়নি, তো তোমাদের জেনে রাখা দরকার সেগুলো, যে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন বিষয়গুলো দরকার। দেখো, প্রথমত ডকুমেন্টস হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই লাগছে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিটটা লাগবে। 3 নম্বর এইচএসের মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড, অবশ্যই কিন্তু এগুলো অনলাইন ফর্ম ফিল আপের সময় নিয়ে যেতে হবে। 5 নম্বর যেটা হচ্ছে আধার কার্ড। 6 নম্বর হচ্ছে এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই সেগুলো কিন্তু পুট করতে হবে। 7 নম্বর হচ্ছে ইমেল আইডি। যদি তোমাদের ইমেল আইডি বানানো না থাকে তাহলে একটা ইমেল আইডি কিন্তু বানাতে হবে। ইমেল আইডি এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা তোমার সবসময় চালু থাকে সেই রকমই একটা ফোন নাম্বার কিন্তু দিতে হবে। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারো। 8 নম্বর হচ্ছে ছবি, নিজের পাসপোর্ট সাইজের একটা ছবি, ওদের মাপ থাকবে, দেখবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ছবির ওপর সিগনেচার লাগবে। 9 নম্বর হচ্ছে কন্যাশ্রী আইডি যদি থাকে, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র, যদি কন্যাশ্রী আইডি থেকে থাকে তাহলে অবশ্যই সেই কন্যাশ্রী আইডিটা লাগবে। 10 নম্বর হচ্ছে লিভিং সার্টিফিকেট। তুমি যে স্কুল থেকে পাস আউট হচ্ছ সেই স্কুলে লিভিং সার্টিফিকেট অরিজিনাল, সেটা কিন্তু কোনো জেরক্স নয়। লিভিং সার্টিফিকেট তোমাকে যেটা দেবে সেটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, আর সেটাকে অবশ্যই তোমাকে স্ক্যান বা সাবমিট করতে হচ্ছে। আর 11 নম্বর হচ্ছে ব্যাংকিং পাসবই। তোমার ব্যাংকে যে পাস বইটা রয়েছে সেই পাস বইটাকেও নিয়ে আসতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখন থেকে রেডি করে রাখো, এখন থেকে এই সমস্ত ডকুমেন্টগুলোকে ভালো করে রেডি করে রাখো, কারণ অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কয়েকটা দিনের মধ্যে শুরু হবে কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো লাগবেই। এবং যেটা বললাম যে এবিসি আইডি একটা আইডি করতে হয়, সেই আইডিটা তোমাদের আধার কার্ডের সঙ্গে তোমার ফোন নাম্বারের লিঙ্কিং থাকতে হবে। তো যাই হোক, এগুলো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের সময় এগুলো জানতে পারবে, এবং এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি রাখো। এরপরের ভিডিওতে খুব শীঘ্রই আমি আসবো যে কোন সাবজেক্ট কোন অনার্স করবে না পাস করবে, কোন কোন সাবজেক্ট 4 ইয়ার্স ডিগ্রি কোর্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলোকে চুজ করবে, এই নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। তার আগে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে বা নতুন শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ কেরিয়ার কাউন্সিল ফর আফটার 12, অনেকেই ক্লাস 12 পাস করার পর কী করবো এই নিয়ে দ্বিধায় রয়েছে। এই নিয়েও আমি একটা ভিডিও তোমাদের খুব শীঘ্রই আনছি, যে অনেকে এইচএস পাস করার পর কোন লাইনে গেলে ভালো হয়, কোন লাইনে গেলে জব পাওয়ার একটা সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে শীঘ্রের মধ্যে। তো এই নিয়েও বিষয়ে আমি ভিডিও দেবো অবশ্যই। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিএড ডিএড তো তোমাদের রয়েছে,
তার সঙ্গে নতুন কারিকুলাম যেটা রয়েছে তোমাদের 11-12 এবং 11-12 আফটার তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই সংক্রান্ত রিলেটেড তোমাদের ডিসকাশন। এছাড়াও তোমাদের কলেজের বিভিন্ন যে মেজর মাইনর যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট নিয়ে ডিসকাশন সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যেই পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং অবশ্যই লক্ষ্য রাখো এডুকেয়ার উইথ ডিয়ার চ্যানেলের দিকে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার অন্যান্য আরও বিষয় নিয়ে।